প্রথম প্রশ্ন, যেসব জীবদের খালি চোখে দেখা যায় না তাদের কোন যন্ত্রের সাহায্যে দেখা যায়? উত্তর হচ্ছে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন, যেসব প্রাণী বুকে হেঁটে চলে তাদের কি বলে? উত্তর হচ্ছে সরীসৃপ বলে। পরের প্রশ্ন, যেসব প্রাণীদের শিরদাঁড়া আছে তাদের কি বলে? উত্তর হচ্ছে মেরুদণ্ডী প্রাণী বলে। পরের প্রশ্ন, যেসব প্রাণীদের শিরদাঁড়া নেই তাদের কি বলে? উত্তর হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। পরের প্রশ্ন, কোন প্রাণীর গায়ের রং বদলায়? উত্তর হচ্ছে গিরগিটি। পরের প্রশ্ন, কোন প্রাণীর গায়ে কাঁটা থাকে? উত্তর হচ্ছে সজারুর গায়ে কাঁটা থাকে। পরের প্রশ্ন, হাঁসের সাঁতার কাটার জন্য কি ধরনের পা থাকে? উত্তর হচ্ছে লিপ্ত পদ থাকে। পরের প্রশ্ন, পাখিদের শরীরে বায়ুথলি থাকে কেন? উত্তর হচ্ছে শরীর হালকা করার জন্য। পরের প্রশ্ন, মরিশাস কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপে মরিশাস অবস্থিত। পরের প্রশ্ন, কয়েকটি বিলুপ্ত প্রাণীর নাম লেখো। উত্তর হলো রয়্যাল বেঙ্গল টাইগার, কৃষ্ণসার হরিণ, গন্ডার ইত্যাদি। পরের প্রশ্ন, কয়েকটি বিলুপ্ত প্রাণীর নাম বলো। উত্তর হচ্ছে বালিদ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, ভারতের গোলাপি মাথা হাঁস। পরের প্রশ্ন, বস্তু যা দিয়ে তৈরি তাকে কি বলে? উত্তর হচ্ছে তাকে পদার্থ বলে। পরের প্রশ্ন, নোংরা জায়গায় জীবাণুমুক্ত করতে কি দেওয়া হয়? উত্তর হচ্ছে ব্লিচিং পাউডার দেওয়া হয়। পরের প্রশ্ন, পদার্থের কয়টি অবস্থা ও কি কি? উত্তর হচ্ছে পদার্থের 3টি অবস্থা, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। পরের প্রশ্ন, যেসব পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাদের কি বলে? উত্তর হচ্ছে তাদের কঠিন পদার্থ বলে। পরের প্রশ্ন, কোন পদার্থের নিজস্ব কোনো আকার নেই? উত্তর হলো তরল ও গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। পরের প্রশ্ন, বস্তুর ভর মাপা হয় কিসের সাহায্যে? উত্তর হচ্ছে দাঁড়িপাল্লার সাহায্যে। পরের প্রশ্ন, ধানের খোসাকে কি বলে? উত্তর হচ্ছে তুষ বলে। পরের প্রশ্ন, শিলা মানে কি? উত্তর হচ্ছে পাথর। পরের প্রশ্ন, লবণ তৈরি হয় কোথা থেকে? উত্তর হচ্ছে লবণ তৈরি হয় সমুদ্রের জল থেকে। পরের প্রশ্ন, লবণ কর না দেবার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কে? উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? উত্তর হলো দাঁত। পরের প্রশ্ন, বাচ্চাদের সাধারণত কত বয়স থেকে দাঁত ওঠে? উত্তর হচ্ছে 6 মাস বয়স থেকে দাঁত ওঠে। পরের প্রশ্ন, বাচ্চাদের কত বছর বয়স পর্যন্ত দুধের দাঁত থাকে? উত্তর হচ্ছে 6 থেকে 12 বছর পর্যন্ত দুধের দাঁত থাকে। পরের প্রশ্ন, শিশুদের 3 বছর বয়সে কতগুলি দাঁত থাকে? উত্তর হচ্ছে 20টি দাঁত থাকে। পরের প্রশ্ন, আমাদের গলার মধ্যে কয়টি নালী থাকে ও কি কি? উত্তর হচ্ছে আমাদের গলার মধ্যে 2টি নালী থাকে, একটি হচ্ছে গ্রাসনালী, দ্বিতীয়টি হচ্ছে শ্বাসনালী। পরের প্রশ্ন, দাঁত ও মাড়ি সুস্থ রাখতে কি জাতীয় ফল খাওয়া উচিত? উত্তর হচ্ছে টক জাতীয় ফল খাওয়া উচিত। পরের প্রশ্ন, কাজ করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? উত্তর হচ্ছে কাজ করার জন্য আমাদের শক্তি প্রয়োজন হয়। পরের প্রশ্ন, আমরা শক্তি পাই কোথা থেকে? উত্তর হচ্ছে আমরা শক্তি পাই খাদ্য থেকে। পরের প্রশ্ন, গাছের পাতা সবুজ হয় কেন? উত্তর হচ্ছে ক্লোরোফিল থাকে তাই গাছের পাতা সবুজ হয়। পরের প্রশ্ন, গাছ কোথায় খাবার তৈরি করে? উত্তর হচ্ছে পাতায় ও অন্যান্য সবুজ অংশে। পরের প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে? উত্তর হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। পরের প্রশ্ন, খাদ্য তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস উৎপন্ন করে? উত্তর হচ্ছে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। পরের প্রশ্ন, শ্বাসকার্যের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করাকে কি বলে? উত্তর হচ্ছে প্রশ্বাস বলে। পরের প্রশ্ন, শ্বাসকার্যের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করাকে কি বলে? উত্তর হচ্ছে নিঃশ্বাস বলে। পরের প্রশ্ন, কোন কোন মাছ জলের বাইরেও অনেকক্ষণ বেঁচে থাকে? উত্তর হচ্ছে কই, শিঙি, মাগুর ইত্যাদি। পরের প্রশ্ন, উঁচু পাহাড়ে শ্বাসকষ্ট হয় কেন?
উত্তর হচ্ছে উঁচু পাহাড়ে বাতাসে অক্সিজেন কম থাকে। পরের প্রশ্ন, কোন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি থাকে? উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি থাকে। পরের প্রশ্ন, কোন ঋতুতে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকোয়? উত্তর হচ্ছে শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকোয়। পরের প্রশ্ন, দাঁতের বেশিরভাগ অংশই কোথায় থাকে? উত্তর হচ্ছে দাঁতের বেশিরভাগ অংশই মাড়ির ভিতর থাকে। পরের প্রশ্ন, কে মুখের মধ্যে খাবারকে দলা পাকিয়ে দেয়? উত্তর হচ্ছে লালারস মুখের মধ্যে খাবারকে দলা পাকিয়ে দেয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় বাদাবন দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে সুন্দরবনে বাদাবন দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে একটি নদীর নাম বলো। উত্তর হচ্ছে তোরসা নদী। পরের প্রশ্ন, খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে কি বলে? উত্তর হচ্ছে অন্ত্র বলে। পরের প্রশ্ন, কোন ঋতুতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে? উত্তর হচ্ছে বর্ষা ঋতুতে। পরের প্রশ্ন, কিসের সাহায্যে মাছ শ্বাসকার্য চালায়? উত্তর হচ্ছে ফুলকার সাহায্যে মাছ শ্বাসকার্য চালায়। পরের প্রশ্ন, একটি পরিযায়ী পাখির নাম বলো। উত্তর হচ্ছে বালিহাঁস। পরের প্রশ্ন, একটি সুষম আহারের উদাহরণ দাও। উত্তর হচ্ছে দুধ। পরের প্রশ্ন, কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়? উত্তর হচ্ছে শরৎ ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। পরের প্রশ্ন, কোন ঋতুতে কোকিলের ডাক শোনা যায়? উত্তর হচ্ছে বসন্ত ঋতুতে কোকিলের ডাক শোনা যায়। পরের প্রশ্ন, কোন ঋতুতে গাছের পাতা ঝরে যায়? উত্তর হচ্ছে শীত ঋতুতে গাছের পাতা ঝরে যায়। পরের প্রশ্ন, সমুদ্রের ধারে আবহাওয়া কেমন থাকে? উত্তর হচ্ছে না শীত না গরম, এইরকম আবহাওয়া থাকে। পরের প্রশ্ন, কখন আকাশে কালো মেঘ দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে বর্ষা ঋতুতে আকাশে কালো মেঘ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, বর্ষবরণ উৎসব হয় কোন ঋতুতে? উত্তর হচ্ছে বর্ষবরণ উৎসব হয় গ্রীষ্ম ঋতুতে। পরের প্রশ্ন, উট পাখি কোথায় থাকে? উত্তর হচ্ছে মরুভূমি অঞ্চলে উট পাখি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারতীয় সিংহ কোন অরণ্যে দেখা যায়? উত্তর হচ্ছে ভারতীয় সিংহ দেখা যায় গুজরাটের গির অরণ্যে। পরের প্রশ্ন, মুগা রেশম মথ কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে অসমে মুগা রেশম মথ দেখা যায়। পরের প্রশ্ন, প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে সমুদ্রের নিচে প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, মৌমাছি কি খায়? উত্তর হচ্ছে মৌমাছি ফুলের রস খায়। পরের প্রশ্ন, ঘাসফড়িং কি খায়? উত্তর হচ্ছে ঘাসফড়িং ঘাস খায়। পরের প্রশ্ন, কেঁচো কি খায়? উত্তর হচ্ছে কেঁচো মাটি খায়। পরের প্রশ্ন, উকুন কি খায়? উকুন রক্ত খায়। পরের প্রশ্ন, ব্যাঙ কি খায়? উত্তর হচ্ছে ব্যাঙ পোকামাকড় খায়। পরের প্রশ্ন, সাপ কি খায়? উত্তর হচ্ছে সাপ ব্যাঙ ইঁদুর ইত্যাদি খায়।